হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর এখন সকাল, এই যে দেখো 10টা না 11টা বাজতে যায়। তো সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি। সকাল থেকে বাজার করতে, কাজ সারতে, ঘরের পুজো সারতে এতই বেলা। তো আজকের একটু ভিজে ভাত আছে, ভেবেছি এত বেলা হয়ে গেছে আজকের আর রান্না বসাবো না। সকাল সকাল মরে গেছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো ওটা দুপুরবেলা মানে বিকেল টাইমে রান্নাটা করে নেবো সকাল সকাল। এই যে আলু ভাজছি, তো ভিজে ভাত আছে, শুধু ভাত। আমি শুধু ভিজে ভাত একদমই খেতে পারি না, সেই কারণেই আলু ভাজা করছি, সবাই মিলে খাবো। তো তোমার দাদা ভাই বাড়িতে নেই, আমি আছি, দিদা আছে, আর আমার দুটো ছেলে। আজকে বড় ছেলে স্কুলে যায়নি, ওকে পাঠানো হয়নি, কারণ বাজারে গেছিলাম, ওকেও নিয়ে গেছিলাম। আর দুদিন পরেই তো জামাই ষষ্ঠী, বলো, দুদিন জামাই ষষ্ঠীতে ওদের চুলগুলো ওখানে অনেক অনেক বড় হয়ে গেছিলো, সেই কারণেই চুল কাটাতে নিয়ে গেছিলাম। তো অনেক বেলা হয়ে গেছিলো, সেলুন দোকানে প্রচুর ভিড় ছিল, সেই কারণে অনেক লেট হয়ে গেছে। তাই ভাবলাম আজকেও স্কুলে যেতে হবে না, প্রচণ্ড গরমও পড়েছে, বাচ্চাদের একদম নাজেহাল হয়ে যাচ্ছে, তো ওই জন্য আজকে স্কুলে পাঠানো হয়নি। তো চলো, আজকে দুপুরবেলা কোনো তো রান্নাবাড়া নেই, আর আজকের কাজও কম আছে। সকাল থেকে কালকের কাজের চাপ বেশি ছিল, আজকে খুবই কম। আর তোমার দাদাভাই থাকলে একটু বেশি কাজ থাকে, তো আর তেমন কিছু না। তো চলো ঝটাপট একটু আলু ভাজাটা করে নিয়ে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে এখনও পর্যন্ত। পেটে কিছুই দেয়নি, পেট মহাজন কিছুতেই শুনবে না, কিছু তো দিতেই হবে। তো চলো আলু ভাজাটা ঝটাপট সেরে নিয়ে তারপর কথা বলছি। তো গাইস, প্রচণ্ড গরম। আলু ভাজা করে এসে পান্তা ভাতও খেয়ে নিয়েছি, এত প্রচণ্ড পেট মহাজন খিদে পেয়েছে, তো সে তো বলার কথা না। আর ওদেরকেও খাইয়ে দিয়েছি, ওরাই শুয়েছে। আর আমার হাতে এগুলো সাদা সাদা পাউডার, তো প্রচণ্ড গরমের চাপে বাবুদের একদম ঘামাচি একদম ভরে গেছে গলা টলা, ওই জন্য ওকে ঘামাচি পাউডার দিয়েছিলাম, ওই জন্য আমার হাত পুরো সাদা হয়ে আছে। আর এদিকে কারেন্টও নেই, আমাদের এখানে রাস্তার কোলে কারেন্টের কাজ হচ্ছে, আর তেমন যেমন গরম আর তেমনি কারেন্টটাও নেই। প্রচণ্ড আজকে রোদ্দুরের চাপ। এই যে দেখো রোদ্দুরটা দেখো, শুধু বলার কথা না, এত অসহ্য লাগছে বলার কথা না। এখন রান্না নেই, এখন একটু রেস্ট নেব, নিয়ে একদম উঠবো, 2টোর দিকে উঠবো, 2টোর দিকে একটু উঠবো, উঠে তারপর কিছু কাজ সারবে। এই রোদ্দুরের বেলা আমি একদম আর কাজ সারতে পারবো না, সে তো আমার মারো আর কাটো আর যাই করো, আমি এই রোদ্দুরের মধ্যে আর কাজ করতে পারবো না, এই জন্য এখন সে পড়বো একদম। ঘুমাতে ঘুমাতে উঠে এসছে, এত গরম, শুতে পারিনি। আর আওয়াজ হচ্ছিল এখানে, আমাদের এখানে কারেন্টের কাজ করছে, আমাদের ঘরের পোস্টারের কাছে। এই যে এই গরমে রোদ্দুরের সময় ওরা কিভাবে কাজ করছে কিছুই তো বুঝতে। হ্যাঁ, এই রোদ্দুরে কাজ করছো কিভাবে তোমরা? তোরা কাজ করছিল, এত গরমে রোদ্দুরে কাজ করছি কিভাবে তাই জিজ্ঞেস করছি। উফ বাবারে, আমাদের বাবু আজকে চুল কাটানিটা দেখো তোমাদের কেমন লাগছে, প্লিজ একটু বলো কেমন লাগছে গরমে। একদম ভালো লাগছে না, এই যে মাটির মধ্যেই বসে পড়েছি, এত গরম। এখন বাজে কটা, 1টা বাজে, আমরা শুয়েছি 12টা, 12:30টার দিকে, 1 ঘন্টা শুতে পারিনি। 2টোর দিকে উঠবো বলেছি, এখন 1টা 1:30টা বাজে, চলে এসেছি উঠে, এত গরম। আর এই রোদ্দুরে গরমের সময় এরা কিভাবে কাজ করছে, মরে যাবে আপনি বলো না। এই যে দেখো চুলের কাটিংটা দেখো, এটা কি কাটুনি বেশ বললো না, না এটা কি কাটুনি বললো, এটা আমি ভুলে গেছি কি কাটুনি কেটে এসছো।
কখনো এরকম করেও চুল কাটে না, আজকে প্রথম চুল কেটেছে। শোনা বাবা, চলো এই গরমের মধ্যে একদম। এখন বিকেল হয়ে গেছে, আমিও রান্না বসিয়ে দিয়েছি, সকাল থেকে রান্না করিনি, সেই কারণেই সকাল সকাল আজকে বিকেলেই রান্নাটা করে নিচ্ছি। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে আর ওইদিকে কিছু কাজ সারছিলাম। তো যে বলেছিলাম না সবজি গাছ দিয়েছি, তো সবজি গাছে একটু সার দিচ্ছিলাম, তো ওই জন্য ঘেমে একসার হয়ে গেছি। আর এদিকে রান্না চলছে, কিছুটা আছে বাকি, তো এখনও রান্না চলছে। তো চলো আমি কোথায় গিয়ে সার দিচ্ছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি। আমার দেওর, আমি কথা বলছি, আর আমার দেওর একটা পাশের বাড়ির দেওর, তো ও দেখছিল বৌদি কার সাথে কথা বলছে। ও তো জানে না কি আমি জানি না, ও আমি ভিডিও বানাই, তো সে যাই হোক, ও আমার দিকে ঘুরে ঘুরে দেখছে যে বৌদি কার সাথে কথা বলছে ফোনে, কি ব্যাপার, এদিকে আড়ে দেখছে। তাই ওর দেখে হাসি পেয়ে গেছে। আর আমি তোমাদেরকে বলছিলাম না যে সার জল বীজ দিয়েছিলাম, বীজ দিইনি, সার আর জল দিচ্ছিলাম। এই যে দেখো কত সুন্দর গাছগুলো হয়ে গেছে, দেখো কদিনের গাছ কত বড় বড় হয়ে গেছে, তাই না? এই যে দেখো কত বড় বড় হয়ে গেছে, কিছুদিন আগেই দিয়েছি গাছটা, বলো কত বড় বড় হয়ে গেছে। আমি সবজি চাষ করতে পারিনি, আমাকে গর্ব করা উচিত তা নয় গো। আমি কখনো সবজি গাছ লাগাতাম না, আর কখনো জানতামই না যে সবজি গাছ, সবজির দানা বীজ কী করে পুঁততে হয়। তো এখন তো একদম অলরেডি সব কিছুই জানি, সব কিছুই শিখে গেছি। তো চলো আমি ঝটপট রান্নাটা সেরে নিই, আর বিকেলের কাজ আছে, সন্ধ্যের কাজ আছে, তো ওগুলো সারতে হবে টুকটাক। আর তোমার দাদাভাই আসবে সন্ধ্যাবেলা, সকাল থেকে রান্না করিনি, ভিজে ভাত খেয়েছিলাম গরমের জন্য, গরম পড়েছে সেই কারণে আর গরম ভাত খাওয়া হয়নি। তো চলো বিকেলের কাজগুলো একটু ঝটপট সেরে নিই। তো গাইস এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে জেলে দিয়ে আমার বাবুকে, কচি বাবুকে আর আমার দুটো ছেলেকে ওদেরকে সন্ধ্যে দেওয়ার স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে মানে এখানে আমাদের টিউশনি আছে, তো ওর টিউশনি দিয়ে আসতে গেছি। তো কচি বাবুকে দিয়ে এসেছি কারণ ও একটু যাতায়াত করার জন্যই দিয়ে এসেছি। আর আমি এখন একটু সাজুগুজু করেছিলাম কারণ আমি একটু লাইভ করছিলাম, সেই কারণে। তো এখন 8:10-15 হয়ে গেছে, তো এখনও ওদেরকে আনতে যাবো 9টার দিকে, এখন না। আর তোমার দাদাভাইকেও ফোন করেছিলাম, তোমার দাদাভাই যে বললো, এখনও আসবে না, এখন আসতে অনেক লেট হবে, সেই কারণেই আমি একটু লাইভ করছিলাম। আর গরমে তো দুপুর ভোর ঘুমাতে পারিনি, ওই জন্য এখন কারেন্ট এসছে, ওই জন্য একটু শান্তি মনে হাওয়া খাচ্ছি, শান্তি মনে। বিশ্বাস করো এত গরমের চাপ, হার্ট ফেল করছিলাম। বিকেলবেলায় অবশ্য কাজ ছিল, সেগুলো তো সেরেছি, বলো কাজকর্ম সেরে নিয়ে তারপরেই তো হাওয়া খেতে হবে, তাই না? সরি হাওয়া এই হাওয়ার কথাটা আমি শুনেছি আমার একটা বোনের কাছ থেকে। হাওয়া হেবি সুন্দর, বলো। তো হাওয়া খাচ্ছিলাম। তো চলো, আমার চুলটা না ভীষণ বড় হয়ে গেছে, তো চুলটা একটুখানি কেটে দিলে হয় না, এখান থেকে একদম সমান করে, ভালো লাগবে না? না আমার এমনিতে লম্বা চুল ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি চুল কাটতে গেলে আমার মায়া লাগে, ভীষণভাবে মায়া লাগে, বিশ্বাস করো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব। আর নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই ফেসবুকে ফলো করবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আর তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।